মির্জা আব্বাস হচ্ছে তার গুন্ডা বাহিনীকে বোরকা পরাইয়া ভোট কেন্দ্রে ঢুকাবে, ভোট বানচাল করার জন্য কিংবা কেন্দ্র দখল করার জন্য। যদি কেন্দ্র দখল করতে না পারে সে হচ্ছে নির্বাচন বানচালের জন্য সেখানে গোলাগুলি করবে। আমরা এরকম না, বিভিন্নভাবে আমাদেরকে অনেকে বলতেছে, তার লোকে বলতেছে, তার সাথে আমাদের অনেক লোক আছে। মির্জা আব্বাস যাদেরকে লিয়ে ঘুরে এগুলো তো তার লোক না, ওখানে আমাদের অর্ধেক লোক আমাদের, সব আমাদেরকে ভোট দিবে। আর আমরা কী পরিমাণ ভোট পাবো মানে কল্পনা করতে পারবি না। আমাদের ভোটের বাক্সের মির্জা আব্বাসের ভোট খুঁজে পাওয়া যাবে না বাক্সের মধ্যে। আমরা যেখানে 100 ভোট পাবো মির্জা আব্বাস এখানে পাবে 2-4টা ভোট পাবে, কারণ সন্ত্রাস চাঁদাবাজকে কেউ ভোট দেয় না তো ভাই। মির্জা আব্বাস হচ্ছে চিহ্নিত সন্ত্রাস, মির্জা আব্বাসের চিহ্নিত একটা চাঁদাবাজ। এই চাঁদাবাজে কে ভোট দিব ঢাকা হাটে? আপনি দেখেন ঢাকা হাটে যত সমস্ত অপকর্ম মির্জা আব্বাসের নেতৃত্বে তার লোকেরা করে। নাসির পাটোয়ারি এলাকার ফ্রেশ লোক, ইয়ং জেনারেশন লোক, ভালো লোক, তার নেতৃত্বে শেখ হাসিনাকে ঢাকা থেকে বিতাড়িত করছি আমরা। আর মির্জা আব্বাস তখন তো শেখ হাসিনার সাথে কোলাগুলি করতো, গণভবনের সাথে সে লিঙ্ক কাট রেখে সে যে ব্যবসা তার পরিচালনা করতো। এখন আমি স্পষ্ট বলে দিই ভাই, মির্জা আব্বাসরে বলে দিবেন সে অতীতে যা অপকর্ম করছে, যা কিছু না করছে, ভোটের দিন যদি একটা কেন্দ্র দখল করার চেষ্টা করে তার ঘরেই থাকবো না। তার কোনো কর্মীর মাজা ভাঙে গেলাম, একটা জের ভাব মাজা ভাঙে গেলাম, সব কথা শেষ, কথা ক্লিয়ার। অলিতে গলিতে, সাত দোকানে, বাড়িতে, পাড়ায়, মহল্লা, জেনে যায়, শুধু শাপলা গলি। মির্জা আব্বাসের কোনো ভোটে নাই। আর মির্জা আব্বাসের ভোট দিব, মির্জা আব্বাসের ভালো একটা গুণ বলেন, মির্জা আব্বাসের মানুষ ভোটটা দিব, তার একটা ভালো গুণ বলেন, বলেন। তার খারাপ গুণ বলা শুরু করলে রাত দিন 24 ঘন্টা শেষ হবে না। তে খারাপ লোকে ভোট দিব কে? আর মির্জা আব্বাস রাজনীতি করে, সে হলো মাফিয়াগিরি করে, সে হলো মাফিয়া তন্ত্র ঢাকা শহরে কায়েম করছে। কিশোরগঞ্জ থেকে ওই যে ডিবি হারুন, আর কিশোরগঞ্জের আরেক মাফিয়া হচ্ছে মির্জা আব্বাস। এই দুই কিশোরগঞ্জের কিং বিগত আজকে একটা না আজকে আমাদের এই 16, 17, 20, 15 বছর আমাদেরকে চালাইতে আছে। তো এখন ঢাকাবাসীরা হচ্ছে মির্জা আব্বাস চান্দাবাজিকে লাল কার্ড দেখাই দিবেন চলো 12 তারিখে। এই জন্য মির্জা আব্বাস গেছে পাগল হয়ে কেন্দ্র দখল করার জন্য সে 50,000 বোরকা অর্ডার দিচ্ছে। বোরকা পরে সে তার কর্মীকে মাঠে নামাবে যাতে আমরা বুঝতে না পারি। আমরা অবশ্যই হাঁটা দেখতে বুঝবো কোনটা ছেলে কোনটা পুরুষ। নাসির ভাই সকালবেলা ওদের তার নাম যাওয়ার কারণ আছে ভাই। সকালবেলা আপনি ফজর নামাজের আগে নাসির পাটের বাসা যাইবেন, কি পরিমাণ মানুষ আসে চাঁদাবাজির অভিযোগ নিয়ে। সেই বেলা তো ঘুম থেকে চোখ খুলে মেলার লগে লগে পাবলিক ভাই এনে চান্দা, ওনে চান্দা, এনে চান্দা, তো সে তো চান্দা ছাড়া কিছু অভিযোগে দেয় না মানুষে। এই জন্য নাসির পাটের চান্দাবাজি কথা কইতে বাধ্য, ভাই তো কইতে চায় না। কিন্তু মানুষ প্রতিদিন যদি 100টা বিচার আছে মির্জা আব্বাসের নামে, এখন প্রতিদিন 100-এর উপরে বিচার আছে মির্জা আব্বাসের নামে, খালি চাঁদাবাজি। নাসির পাটে ঘুমাইতে পারে? বেটা রাত 12টা বাজে বইয়া দেয়, ভাই মির্জা আব্বাসের লোক না চাঁদাবাজি করতে কি করবো? সারাক্ষণ খালি তার কাছে বিচার। আমরা তো জানেন, আমরা এর বাসায় কিনে যাইন, জানি দেখবেন কি পরিমাণ ঢাকার মানুষ তার কাছে বিচার দেয়, শুধু মির্জা আব্বাসের চাঁদাবাজি দেখায়। স্পষ্ট মির্জা আব্বাসের এই ভিডিওটা আপনারা পাঠাই দিবেন, কারণ শেখ হাসিনার আমরা গণি নাই। শেখ হাসিনা ঘরে খুলে আমরা লই আসছি, আর মির্জা আব্বাস এবারে ধঞ্চা। সে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাইতেছি সে নাকি মির্জা আব্বাস 50,000 বোরকা অর্ডার করছে। এই বোরকা কারার পরাইব? ওই যে আপনার যুবদল, বিএনপির বিভিন্ন সন্ত্রাসী ক্যাডার করে পরাইয়া বিভিন্ন কেন্দ্র দখল করবে। সে যদি কেন্দ্র দখল করতে না পারে তাহলে বিভিন্নভাবে সে গোলাগুলি করে হচ্ছে নির্বাচন বানচাল করে দেওয়ার জন্য করে দিবে। সে হচ্ছে এখন হয় সে কেন্দ্র দখল করে নেবে, তা না হলে সে নাকি নির্বাচন বানচাল করে দিবে। এই ধরনের প্ল্যান মির্জা আব্বাস করতেছে। তো এই ধরনের প্ল্যান তো যে ভুলও মির্জা আব্বাস করে থাকে, তো যে প্ল্যানে পারাদার, যে প্ল্যান সে সফল করার জন্য পারাদারকে মাঠে নামে, কসম আল্লাহর তার ঘরে একটা এটু থাকবে না। তার প্রত্যেকটা কর্মীর মাজা ভাঙিয়ে গেলামও যদি খালি একটা কেন দখল করার দুঃসাহস দেখায়, একটা কেন দখল করবো, তাহলে দেখবেন তার খেলা কোন লেভেলে চলে। মির্জা আব্বাস এখনও বুঝতেছে না খেলা যে আসলে কার ভাষা কার টেবিলে, সে এখনও বুঝতে পারতেছে না। সে মনে করে অস্ত্রের মুখে ক্ষমতা যাইব, অস্ত্রের মুখে আমরা দমন করিয়া লাগবো না। আমরা একটা বুলেট, অ্যাটম বোম, সে খালি একটা পদক্ষেপ নেক যে আমি একটা কেন্দ্রে আমি দখল করবো, তারপর দেয় না তার কলজার সিরিয়াল আমরা দেখে না রে। আপনারা ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র দেখছেন? আর সবগুলো ঝুঁকিপূর্ণ মিয়া। এখন এই সে সব কেন শুনেন, সে সব জায়গায় মাস্তান বাহিনী সে ফিট করে রাখছে। একটা আসন সে যদি খালি আমরা জামিলার কথা শুনি তাহলে বুঝবেন যে আমরা ঘটনা ঘটাই দেবো হেরে।